আবু বকর হুজুরের আম্মা জান চলে আসলেন। হুজুরের আম্মা জান এসে ওই সময়ে ছেলের কাছে বললেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি তোমার আম্মা জান বলি, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। বাবা, বাবা তুমি কেঁদো না, আমি তোমার মা এসেছি। ওই মোহাম্মদের কথা মতো তুমি চলো না, ওই মোহাম্মদের কথাই তুমি ঘুরো না, ওই মোহাম্মদের কথা মতো বাবা ছেলে তুমি চলো না। কারণ তারা আবু বকর হুজুরের আম্মাজানও তখন কিন্তু ইসলামের দিকে ধাবিত হয়নি। আবু বকর হুজুরের আম্মা আব্বা দুজনে কেউ কিন্তু ইসলামের দিকে আসেনি। আবু বকর হুজুরের আম্মা জান ওই সময়ে ছেলের কাছে একটি পেয়ালাতে দুধ আনলেন। দুধখানা গরম করে ছেলের কাছেতে যখন আনলেন, বাবা ছেলে এই দুধগুলো পান করো, পান করো, পান করো। আবু বকর হুজুরের আম্মা জান ওই দুধগুলো যখন দেন, ওই সময়ে আবু বকর হুজুর ওই সময়ে বেহুশ থেকে হুঁশ ফিরে উঠলেন। হুজুরের আম্মা জান হুজুরের সামনে পেয়ালা খানা নিয়ে হাজির রয়েছে। ওই সময়ে বলছে, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, এই দুগ্ধগুলো পান করো বাবা। হুজুরের আম্মা জান হুজুরকে ওই সময়ে বলে, ও বাবা ছেলে, দুগ্ধগুলো পান করো বাবা। আবু বকর সিদ্দিক ওই সময়ে আম্মাকে বলেছিল, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার ছেলে জানিয়ে দিলাম, আমি আপনার ছেলে জানিয়ে দিলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রয়েছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের আম্মা জান ওই সময়ে বলছে যে, বাবা ছেলে, এই পেয়ালাতে দুধ আছে, বাবা ছেলে তুমি দুগ্ধগুলো পান করো। হুজুরের আম্মা জান কোনো কথা বলে না। হুজুরের আম্মা জান ওই সময় একটা কথা যখন হুজুরকে বললেন, হুজুর কাঁদতে কাঁদতে বলছে, আম্মা জান, আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তখন রাজপাউরে ছিল, ইসলাম ছিল। একদিকে ইসলাম একটা, যেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অপরদিকে পুরো কান্ট্রিটাই হলো বেঈমান। আজকে যেমন দেখতে পাচ্ছেন আমার সমাজে, আজকে যে বিজেপি সরকার এসছে, বিজেপি নামক যে এই অগাধ একটা মানে অশিক্ষিত বর্বরতার সেই জাহিলিয়াতকে আবার প্রতিষ্ঠিত করার জন্য, আজকে সমাজে মানুষে মানুষে বিভেদ ঘটানোর জন্য আজকে এই বিজেপি সরকার আবার শুরু করেছে যে মুসলমানদের ভিতরে মুসলমান হিন্দু মুসলমান ডিভাইডেড করতে হবে। এতদিন আজকে থেকে এই স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষের জমিনে, বাংলা তথা টোটাল ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান বলে কি জিনিস আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে 2021 সাল থেকে আমরা কে হিন্দু, কে মুসলিম, কে পাড়া প্রতিবেশী, কে কোথায়, কোনটা গরু আর কোনটা ছাগল, এতদিন আমরা বুঝতাম না। আজকে বাংলাতে শুরু হয়ে গেছে। কেন? এর বিনিময়ে একটা বিশাল স্বার্থ লুকিয়ে আছে। এর বিনিময়ে লক্ষ লক্ষ টাকা মার্কেটের ব্যাপার আছে। তাই রাজ ক্ষমতা, রাজ পাওয়ারটা নিতে হবে। এই রাজ পাওয়ার যদি নিতে পারি, রাজ পাওয়ার দখল করতে পারি, কিছু মুসলমানকে ভুল বুঝিয়ে এই যে কুরবানি আসছে, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় সকলে দেখছেন, ভাইরা মায়েরা সকলেই দেখছেন ঘরে শুয়ে শুয়ে যে কখনো গরু আটকে দিচ্ছে। কেন? যে গরু আমাদের দেবতা, গরু দেবতা, এ খাওয়া যাবে না। এতদিন কি দেবতা ছিল না?
তাহলে এতদিন কেন গরুটা চলেছে? অবশ্যই তোমাদের দেবতা, তোমাদের সঙ্গে আমরা সর্বসময় তোমাদের সঙ্গে আছি। তবে আমি আমার মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, গরুটাকে বর্জন করুন। গরু কুরবানি দেবেন না, দেবেন না, খবরদার দেবেন না। হয়তো ভাবছেন ক্ষণের জন্য যে তাদেরকে জব্দ করতে হবে। না না না, আমরা ভারতের আইনকে সম্মান করি। আইনকে সম্মান করার জন্য আমরা ভারতবর্ষের নাগরিক, দেশের হুকুমকে মানতে হবে, দেশের আইনকে মানতে হবে, দেশের আইনকে সম্মান দিতে হবে। তাই যাক না কিছুদিনের জন্য, আমরা দেখি না ওরা কি করতে পারে। আজকে কান্না শুরু হয়ে গেছে। যারাই বিজেপিকে এনেছে, যারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে, তাদের মধ্যে আজকে কান্না শুরু হয়ে গিয়েছে। গরু লাও গো, গরু লাও, আমরা গরু নেব না, তোমাদের গরু আমরা নেব না, তোমাদের মা তোমরা রেখে দাও। আজকে আবার একটা ঘোষণা হলো। আজকে যেই সরকার যখন আসলো, একের পর এক ঘোষণা করছে। একদিকে হিন্দু মুসলমান, অপরদিকে আমাদের যে মসজিদের ইমাম সাহেবগুলো, অপরদিকে মন্দিরের পুরোহিত। একদিকে মসজিদের ইমাম, অপরদিকে মন্দিরের পুরোহিত। এরা যখন আছে, এদের একটা ভাতা চলতো, আজকেও সেটা বন্ধ হয়ে গেছে। কেন না? ধর্মীয় প্রচারকদের ভাতা দেওয়া যাবে না। আমিও আপনাদের সঙ্গে সহমত, কোনো অসুবিধা নেই। ধর্মীয় স্থানে কোনো রকম সাহায্য দেওয়া যাবে না। কারণ একটাই চিন্তা যে তারা এতদিন যখন আমাদের মসজিদের ইমাম সাহেবরা মাত্র তো কয়েক বছর দিয়েছে, এর আগে তো আমাদের ইমাম, আমাদের মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত টাকা পায়নি। তাহলে তাদের কি চলেনি? অবশ্যই তাদের চলেছে, তাদের যেমন আগেও চলেছে। কারণ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আজকে যেমন চলেছে আগামী দিন। কারণ আমার আপনার রিজিকের মালিক একমাত্র আল্লাহ, যিনি আছেন, তিনি আছেন, আগেও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। তাই তিনি রিজিক নির্ধারিত করবেন, রিজিকের মালিক কেউ নয়। তবে হ্যাঁ, আমাদের যে মসজিদের ইমাম সাহেবরা, এনাদের সঙ্গে আমি সহমত, সরকারের সঙ্গে সহমত। কারণ এরা ঈমান হারা হয়ে যাচ্ছিল, এরা কোনো একটা দলের দাসত্ব করছিল, কোনো একটা দলের কথা মতো এরা চলতো। কারণ তাদের গোলামি করত, আল্লাহ ভুলে গেছিল, নবী ভুলে গেছিল। তাই আমি বলবো এদের জন্য উপযুক্ত করেছে। এরা যখন এর মাধ্যমে আমার বিশ্বাস যে ওরা আবার ওদের জায়গায় ফিরে আসবে, আল্লাহ আল্লাহ রসুলের গোলামি ওরা করবে, এটা আমার বিশ্বাস। তো আমি যে কথা বলছিলাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ইসলাম পৃথিবীর জমিনে এনেছেন কোন তরবারির দ্বারা নয়, লাঠির দ্বারা নয়, তীরের দ্বারা নয়, ধনুকের দ্বারা নয়। ইসলাম তিনি এনেছেন একমাত্র ভালোবাসা, প্রেম, মহব্বতের দ্বারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মদিনা নববী শরীফে প্রতিদিন বায়ান করেন, বক্তৃতা করেন। আল্লাহ নবী, নূর নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কি করলেন? হুজুর তিনি বায়ান রাখতেন, প্রতিদিন সাহাবীদের নিয়ে বক্তৃতা করতেন। আল্লাহ নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ নবীর মজলিসে বসতেন। ওই সময়ে একজন ইহুদি ছেলে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে বসতেন। আল্লাহ নবী ওই সাহাবীর রূপ সম্পর্কে, চেহারা সম্পর্কে আল্লাহ নবী বায়ান করছেন, হাসনুন জামিল। আল্লাহ নবী তাকে অতি সৌন্দর্যের কথা বলছেন।
আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনা নববী শরীফে হুজুর যখন বয়ান রাখেন বক্তব্য রাখেন হুজুর যখন বয়ান রাখেন বক্তব্য রাখেন ওই ইহুদি ছেলেটা আল্লাহ নবী নূর নবীর চোখের দিকে তাকিয়ে থাকেন ওই সময়ে আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে ওই ছেলেটাকে একদিন ডাকলেন ওই ছেলেটাকে ডেকে আল্লাহ নবী একদিন বলছে বাবা ছেলে আমি রাসূলুল্লাহ তুমি মনে হয় আমাকে বড় ভালোবাসো তোমার হৃদয়ে মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছি ও বাবা ছেলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মনে হয় তুমি বড় ভালোবাসো ওই সময়ে ওই ইহুদিটা হবে কিনা আল্লাহ ভালো জানে তাই আমি সকলকে অনুরোধ করব পাক মাহফিলে চলে আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি ও হে রব্বানা প্রেম আগুনে জ্বলে মরি ও হে রব্বানা আমি যার প্রেমে পাগল সে তো মদিনাই রে সে তো মদিনাই প্রেম পাখি রে বলে তো রে উড়ে যা তুই সেই শহরে সেই শহরে
সেই শহরে আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। मेरी आँखों के पुतली में जलवा मुहम्मदी का मेरे दिल की आईने में नक्शा है मुहम्मदी का। कोई जन्नत में जाएगा कोई दोजख में पहुँचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मुहम्मदी का। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदिना। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته كما قال আলাইহিস সালাম। প্যারা হাজিরানে মজলিস, আজকে এই মঠবাড়ি চলপাড়া যে জলসা আয়োজিত হয়েছে, আমার মুরব্বিয়ান দিনদার ইমানদার মুত্তাকি আল্লাহ ওলা ভাইরা, বিশেষ করে আজকে যে মাহফিল, এই মাহফিলে আল্লাহ আমাদের সকলকে একত্রিতভাবে শোনা এবং বোঝার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে মহব্বতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই বিশ্বনবী তাজদারে মদিনা দুলহায়ে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রতি লাখো দরুদ ও সালাম। সকলে মহব্বতের সঙ্গে একটিবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে মাহফিল দেওয়া হচ্ছে, এই মাহফিল আমাদের সকলকে ডাক দিয়েছে। কিসের ডাক? এ মাহফিল ডাক দিয়েছে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। নিজে বাঁচো, আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি যে আলা কুল্লুকুম রাইন, আল্লাহ নবী বলছে তোমরা সকলেই রাখাল, তোমাদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। ওই দায়িত্বটা কি এটা আমাদের বুঝতে হবে, শুনতে হবে। তার জন্য আজকে এই জলসা আমাদের ডাক দিয়েছে। আজকে যে জলসা হচ্ছে, তাই আমি বলছি সমস্ত ভাইদেরকে, আমাদের প্রত্যেকের অতি জরুরি
এই সমস্ত মজলিস যখন আমরা পাবো, এই মজলিসে আমাদের এসে বসা কেন? এই মাহফিল জাহান্নামের ডাক দিয়েছে। কোন জাহান্নাম? যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাকের কোরআন বলছে ইন্নাল্লাহা সাদীদুল ইকাব, আল্লাহ জাহান্নাম অত্যন্ত কঠোর। সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, সেই জাহান্নাম থেকে নাজাত পেতে হবে। সেই নাজাতের জন্য আজকে এই জলসা ডাক দিয়েছে, এই মাহফিল ডাক দিয়েছে। তাই আমি প্রত্যেককে বলবো এই মাহফিলে চলে আসুন, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনুন, জীবনটাকে পরিবর্তন করুন। আজকে এই মজলিস মানে একটা পুকুরে যেমন পানা থাকে, ওই পানা পুকুরে ঢিল মারলে যেমনটা হয় ঠিক তদ্রুপ পানা পুকুরে পানা যেমন ক্ষণের জন্য ফাঁকা হয়ে যায়, সেম এই জলসাগুলো আলেম ওলামাগণ যখন বলেন তখন এমনিতেই কিছুক্ষণের জন্য আমাদের কানে যায়, তারপরে আবার আমরা দুনিয়ার দিকে দুনিয়াতে মশগুল হয়ে যায়। দুনিয়াতে মশগুল হলে শয়তান আবার গ্রাস করে ফেলে, দুনিয়ার দিকে আমরা পড়ে যাই। এই আজকের যে ইসলাম, অত সহজে ইসলাম আমরা পেয়ে গেছি, কিন্তু না, একটা সময়ে এই ইসলামটাকে অতি সহজে আসেনি, অতি সহজে পাইনি। ইসলাম অত্যন্ত এর যে ভিত, একটা ঘরের যেমন ভিত দিতে হয়, ভিতটা যেমন মজবুত সহকারে ভিত দিতে হয়, ঠিক তদ্রুপ এই ইসলামের একটা ভিত আছে, যে ভিত আল্লাহ নবী নূর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, যাদের রক্ত, যাদের দেহের হাড় ভাঙা পরিশ্রম, এমনকি আল্লাহ নবী নূর নবী তিনিও এই ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ নবী তিনিও মার খেয়েছেন। আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন এই ইসলামকে প্রচার করেন, মক্কার কাফের বেঈমান বেদিন কুফফারি কুরাইশের দলেরা আল্লাহ নবীকে মারবে বলে আল্লাহ নবীর কথা একদিকে কেউ মানে না। যখন ইসলামকে প্রথম আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন, কেউ মানে তো না, অপরদিকে চক্রান্ত করছে কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর থেকে মুছে দেওয়া যায়। সকলে একবার মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা তাই আমার নবী নূর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহ পাকের কাবা শরীফের পাশে হাতিম নামীয় একটা জায়গা আছে, ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ দ্বীনের আওয়াজ দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে। কেউ যখন মানে না, আমার রাসূলুল্লাহ চিন্তায় মশগুল, আল্লাহ পাকের কাবা শরীফের পাশে ওই হাতিম নামীয় স্থানে আল্লাহ নবী চিন্তা করছে, আল্লাহ নবী কাঁদতেছেন। ওই সময়ে আমার আল্লাহ পাক তার হাবিব নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই সময় বলেন, হাবিব রে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ তোমার হাতে কাউসার দিয়েছি। হাবিব তুমি কেন এত চিন্তা করো? আমি আল্লাহ তোমার হাতে যখন কাউসার দিয়েছি, তোমাকে যে মানবে ওই কাউসারের পানির অধিকার হবে, যে তোমাকে মানবে না এই কাউসারের পানি সে পাবে না। একটা সময় তোমার কাছে তারা কাতরাতে থাকবে, চিন্তা করবে, কিন্তু না, সেদিনের জন্য তাদের হবে না, কোন রকমের লাইন তাদের হবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এক কথায় দ্বীনের দাওয়াত দেন, কলেমার দাওয়াত দেন, আল্লাহ পাক তখন নাজিল করলেন যে হাবিব ইন্না আতাইনাকাল কাউসার। ওই সময়ে হাবিব নবী যখন কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দেয়। এমতো সময়ে আল্লাহ নবী একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কাঁদতে 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 আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর কথা মতো তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের যখন দাওয়াত দেন, আল্লাহ নবী যখন দাওয়াত দেন, আল্লাহ নবীর কথা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আল্লাহ নবীর কথা মতো ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কালেমা পড়ে নিলেন, আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আমার রাসূলুল্লাহ, অপরদিকে আবু বকর। আল্লাহ নবীর কথা মতো আবু বকর হুজুর কালেমা পড়েছেন। আবু বকর হুজুর যখন কালেমা পড়েন, ওই সময়ে আবু বকর হুজুর যখন কালেমা পড়েন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মঠবাড়ি চরপাড়া, হ্যাঁ আসে ডি মঠবাড়ি চরপাড়া। তো আবু বকর হুজুর তিনি একদিকে পড়ে আছেন, আর আল্লাহ নবী অপর দিকে পড়ে আছেন বেহুশ হয়ে। কেন? আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছে একদিকে আমি পড়ে আছি, আবু বকরও পড়ে আছে। ওই সময়ে আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন পড়ে আছেন, আবু বকর সিদ্দিকও পড়ে আছেন। ওই সময়ে আল্লাহ নবী নূর নবী হুজুরের দুইজন যখন দুই সাইডে পড়ে আছে কাবা শরীফের হাতিমের পাশে, ওই সময়ে হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুরের আম্মা জান আসলেন।